এর আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর ভূগোল অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর, যেগুলো এইচএসএলসি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। আজকের প্রথম কোয়েশ্চন দেখে নেই, এশিয়া ও আফ্রিকা মহাদেশকে কোন সাগর পৃথক করেছে? এটি এইচএসএলসি 2020 বোর্ড এক্সামে এসেছিল। অপশন খতে দেওয়া আছে ভূমধ্য সাগর, খতে লোহিত সাগর, ঘতে কাস্পিয়ান সাগর, ঘতে আরব সাগর। তাহলে সঠিক উত্তরটি হলো খ, লোহিত সাগর। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মনে রাখবে। লোহিত সাগর রেড সি এশিয়ার ও আফ্রিকার মধ্যে অবস্থিত একটি সরু সাগর। এটি আফ্রিকা, মিশর ও এশিয়ার সৌদি আরবকে পৃথক করেছে। এই সাগরের উত্তর দিকে আছে সুয়েজ খাল, যা লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সঙ্গে যুক্ত করে। এই পথটিতে বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলির মধ্যে একটি। তাহলে চলো এখন আমরা পরের প্রশ্নটি দেখি। এশিয়া ও ইউরোপকে প্রাকৃতিকভাবে কে পৃথক করেছে? এশিয়া এবং ইউরোপকে প্রাকৃতিকভাবে কে পৃথক করেছে? এটি এইচএসএলসি 2017-2018 বোর্ড এক্সামে এসেছে। অপশন কতে দেওয়া আছে ইউরাল পর্বতমালা, খতে কক্সাস পর্বত, ঘতে কাস্পিয়ান সাগর, ঘতে ভোলগা নদী। সঠিক উত্তর হবে উরাল পর্বতমালা। উরাল পর্বতমালা রাশিয়ার একটি দীর্ঘ পর্বতশ্রেণী। এটি ইউরোপ ও এশিয়ার মহাদেশের সীমারেখা হিসাবে ধরা হয়। উরাল পর্বতমালার পশ্চিমে ইউরোপ আর পূর্বে এশিয়া অবস্থিত। এই কারণে একে বলা হয় দুই মহাদেশের বিভাজন রেখা। চলো এখন আমরা পরের প্রশ্নটি দেখি। 3 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এটি পরীক্ষা আসবার চান্স অনেক বেশি। ইকুয়েডর কোন মহাদেশে অবস্থিত? ক আফ্রিকা, খ দক্ষিণ আমেরিকা, গ ইউরোপ, ঘ এশিয়া। সঠিক উত্তর হলো দক্ষিণ আফ্রিকা। কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নেই এসো। ইকুয়েডর দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি ছোট দেশ। দেশটির মধ্যে দিয়ে নিরক্ষরেখা অতিক্রম করেছে। এই কারণে দেশের নাম হয়েছে একুয়েডর, যার অর্থই নিরক্ষরেখা। এর রাজধানী হলো কুইটো। এটি মনে রাখবে, কুইটো রাজধানীটি। চলো এখন আমরা পরের প্রশ্নটি দেখি। ব্রাজিলের রাজধানী, এটা অনেক সহজ কোয়েশ্চন। ক বিউনোস আইরেস, খ সাও পাওলো, ও ব্রাজিলিয়া, আর গ লিমা। সঠিক উত্তর হলো ব্রাজিলিয়া। বাইককে দেখো এখানে ব্রাজিলের পুরনো রাজধানী পরে দেশের অভ্যন্তরে একটি নতুন শহর পরিকল্পনা করে তৈরি করা হয়, যার নাম ব্রাজিলিয়া। 1960 সালে এটি রাজধানী ঘোষণা করা হয়। এটি একটি সুন্দর পরিকল্পিত শহর এবং ব্রাজিলের প্রশাসনিক কেন্দ্র। আশা করি বুঝতে পেরেছ। চলো এখন আমরা পরের প্রশ্নটি দেখে নেই। 2015 সালে আনুমানিক তথ্য অনুযায়ী পৃথিবীর মোট জনসংখ্যা কত? ক 950 কোটি, খ 700 কোটি, ঘ 750 কোটি, ঘ 800 কোটি। তাহলে সঠিক আনসার হবে খ 700 কোটি। চলো এটি ইম্পর্টেন্ট কিছু বিষয় জেনে নিই। 2015 সালে জাতীয় সংঘের তথ্য অনুযায়ী পৃথিবীর প্রায় 700 কোটি মানুষ বাস করে। জনসংখ্যা ক্রমে বেড়েই চলছে এবং 2025 সালের মধ্যে তা 800 কোটি অতিক্রম করেছে। বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ এশিয়া মহাদেশে বাস করে। আশা করি বুঝতে পেরেছ। চলো এখন আমরা পরের প্রশ্নটি দেখি। নিচের কোন মহাসাগরটি পৃথিবীর মধ্যে বৃহত্তম? নিচে দেওয়া আছে মহাসাগরটি, এর মধ্যে সবচেয়ে বৃহত্তম মহাসাগর কোনটা, সবচেয়ে বড়? তাহলে অপশন খ দেওয়া আছে
প্রশান্ত মহাসাগর, খ আটলান্টিক মহাসাগর, গ ভারত মহাসাগর, ঘ দক্ষিণ মহাসাগর। তাহলে সঠিক আনসারটি হবে প্রশান্ত মহাসাগর। এটি সবচেয়ে বড় প্রশান্ত মহাসাগর। এটির কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট দেখে নেই। প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর। এটি এশিয়া ও অস্ট্রেলিয়াকে আমেরিকার মহাদেশ থেকে পৃথক করেছে। এর আয়তন পৃথিবীর মোট জলভাগের প্রায় অর্ধেক। এখানে রয়েছে বিখ্যাত রিং অফ ফায়ার, যেখানে ভূমিকম্প ও অগ্নিগিরি প্রায় ঘটে। এটা মনে রাখতে হবে, এখানে রয়েছে বিখ্যাত রিং অফ ফায়ার। প্রশ্ন 7 দেখে নেই। এস অক্ষরের মতো আকৃতিক মহাসাগর কোনটি? এস অক্ষরের মতো আকৃতিক মহাসাগর কোনটি? ক প্রশান্ত মহাসাগর, খ আটলান্টিক মহাসাগর, ঘ ভারত মহাসাগর, ঘ দক্ষিণ মহাসাগর। সঠিক উত্তরটি হবে খ আটলান্টিক মহাসাগর। ব্যাখ্যা: আটলান্টিক মহাসাগরের মানচিত্র আকৃতি দেখলে ইংরেজি এস অক্ষরের মতো দেখা যায়। এই মহাসাগর ইউরোপ ও আফ্রিকাকে আমেরিকা মহাদেশ থেকে আলাদা করেছে। এখানেই রয়েছে বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ। আশা করি বুঝতে পেরেছ। এশিয়া মহাদেশের কতটি দেশ আছে? 8 নম্বর প্রশ্নতে দেওয়া আছে এশিয়া মহাদেশের মোট কতটি দেশ আছে? ক 45টি, খ 46টি, ঘ 8টি, আর ঘ 51টি। সঠিক উত্তর হবে 51টি। ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় ও সবচেয়ে জনবহুল মহাদেশ। এখানে মোট 51টি স্বাধীন দেশ রয়েছে। সবচেয়ে বড় দেশের নাম রাশিয়া এবং সবচেয়ে জনবহুল দেশ চীন এই মহাদেশের অবস্থিত। ভারত, জাপান, সৌদি আরব, বাংলাদেশ, ইন্দোনেশিয়া সবই এশিয়ার। তাহলে দেখে নিই প্রশ্ন নম্বর 9। পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ কোনটি? পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ কোনটি? ও ভারত, ও অস্ট্রেলিয়া, ও স্পেন, ও কানাডা। সঠিক উত্তর হবে কানাডা। পৃথিবীর আয়তন হিসাবে রাশিয়া প্রথম, চীন দ্বিতীয়, আর কানাডা তৃতীয় বৃহত্তম, এবং ভারত 7 নম্বরে অবস্থান করে। চলো এখন আমরা পরের প্রশ্নটি দেখি। প্রশ্ন নম্বর 10। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? আলপস পর্বতমালা, হিমালয় পর্বতমালা, অ্যান্ডিজ পর্বতমালা, মুরের পর্বতমালা। সঠিক উত্তর হবে অ্যান্ডিজ পর্বতমালা। ব্যাখ্যা: দক্ষিণ আমেরিকার অবস্থিত অ্যান্ডিজ পর্বতমালা প্রায় 7000 কিলোমিটার লম্বা, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। আশা করি বুঝতে পেরেছ। 11 নম্বর প্রশ্নটা পড়ে নেই। পৃথিবীর উচ্চতম স্থানে অবস্থিত হ্রদটি কোনটি? বৈকাল, কাম্পিয়ান, লোকটাক, টিকটিকা। সঠিক উত্তর হল টিকিটাকা। টিকিটাকা হ্রদ পেরু ও বলিভিয়া সীমান্তে অবস্থিত, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3800 মিটার উঁচুতে। প্রশ্ন নম্বর 12 দেখে নেই। জাপানের রাজধানীর নাম কি? অপশন ক টোকিও, খ কলম্বো, ঘ বিউরুট, ঘ বেজিং। সঠিক উত্তর টোকিও। ব্যাখ্যা: টোকিও হল জাপানের রাজধানী ও বিশ্বের অন্যতম জনবহুল মহানগর। এটি অর্থনৈতিক ও প্রযুক্তিতে শীর্ষ। 13 নম্বর প্রশ্ন। ইরানের রাজধানীর নাম কি? ইরানের রাজধানীর নাম কি? বাগদাদ, তেহরান, বাকু, মানামা। সঠিক উত্তর হবে তেহরান। তেহরান হল ইরানের রাজধানী ও প্রধান শিল্পনগরী, যেখানে দেশের সরকার পরিচালিত হয়। মালয়েশিয়ার রাজধানী কোনটি? মালাক্কা, জাকার্তা, পোর্ট লুইস, কুয়ালালামপুর। সঠিক উত্তর হবে কুয়ালালামপুর। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর আর পোর্ট লুইস আসলে মরিশিয়াসের রাজধানী। প্রশ্ন ভুল থাকলে এটি ঠিক করে বলো। প্রশ্ন নম্বর 15। প্রাকৃতিকভাবে ইউরোপ মহাদেশকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করে রেখেছে কার্পেথিয়ান পর্বতমালা ও কৃষ্ণ সাগর, ও হিমালয় পর্বতমালা ও আমুল নদী, ও উরাল পর্বতমালা ও উরাল নদী, ও রকি পর্বতমালা ও নীলা নদী। সঠিক উত্তর হবে উরাল পর্বতমালা ও উরাল নদী। উরাল পর্বতমালা ও উরাল নদী ইউরোপ ও এশিয়ার প্রাকৃতিক সীমারেখা গঠন করে। প্রশ্ন নম্বর 16 দেখে নেই। মোট কত অংশ সুনামির প্রবণ অঞ্চলে রয়েছে? খ
খ 10%, খ 15%, গ 25%, গ 32%। সঠিক উত্তর 25%। পৃথিবীর প্রায় 25% এলাকায় সুনামির ঝুঁকিতে, বিশেষ করে প্রশান্ত মহাসাগরের চারপাশে। চলো আমরা এখন 17 নম্বর প্রশ্নটি পড়ে নেই। বায়ুমণ্ডলে অবস্থিত থাকার কারণে অন্যত্র যাক পরিবেশ হয়, অ্যাসিড বৃষ্টি ঘটে, মাটির ক্ষয়প্রাপ্ত নয় হওয়া, সাধারণ তাপমাত্রা বিসর্জন হওয়া একটাই নয়। উত্তর ক অ্যাসিড বৃষ্টি ঘটে। বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসে যেমন সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড বৃষ্টির পানির সাথে মিশে অ্যাসিড তৈরি করে, ফলে পৃথিবীতে অ্যাসিড বৃষ্টি হয়। তাই বায়ুমণ্ডলের উপস্থিতির জন্য এই ঘটনা সম্ভব। 18 নম্বর প্রশ্নটি দেখে নেই। বায়ুমণ্ডলের সর্বাধিক গ্যাসের পরিমাণ বাড়িলে সাধারণত বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়ে, কমে, একই থাকে, কোনোটি পরিবর্তন হয় না। সঠিক উত্তর বাড়ে। কারণ যখন বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড বা মিথেনের মতো গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়, তখন গ্রিন হাউস প্রভাব বৃদ্ধি পায়। এর ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়েই যায়, অর্থাৎ উষ্ণ বৃদ্ধি পায়। 19 নম্বর প্রশ্নটি দেখে নেই। বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণ থাকা গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড, গ অক্সিজেন, গ নাইট্রোজেন, গ মিথেন। সঠিক উত্তর হবে গ নাইট্রোজেন। কারণ বায়ুমণ্ডলে প্রায় 78% নাইট্রোজেন থাকে। এই গ্যাস উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি মাটিতে নাইট্রেট তৈরি করতে সাহায্য করে। অক্সিজেন থাকে প্রায় 21% এবং বাকি 1% অন্যান্য গ্যাস। চলো 20 নম্বর প্রশ্নের উত্তর দেখে নেই। ইয়াংজিং নদী কোন দেশের প্রধান নদী? ভারত, পাকিস্তান, জাপান, চীন। উত্তর চীন। ইয়াংজি নদী এশিয়ার দীর্ঘতম নদী এবং এটি সম্পূর্ণভাবে চীন দেশে প্রবাহিত। এটি কৃষি, পরিবহন ও বিদ্যুৎ উৎপাদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ নদী। চলো এখন আমরা পরের প্রশ্নটি দেখি। তৃণভূমি অঞ্চলে বায়ুমণ্ডলের উচ্চ পর্যায়ে চিহ্ন উৎস হল সৌরশক্তি, কার্বন ডাই অক্সাইড, ভূকেন্দ্রের উত্তাপ, সকল গ্যাস। সঠিক উত্তর ক সৌরশক্তি। কারণ সূর্য থেকে পৃথিবীর আলো তাপ আসে। এই সৌরশক্তির তৃণভূমি অঞ্চলে উদ্ভিদ বৃদ্ধি ও পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। 22 নম্বর প্রশ্নটি দেখে নেই। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি? মানে সেকেন্ড, মানে ক প্রশান্ত মহাসাগর, এটি সবচেয়ে বৃহত্তম মহাসাগর। খ ভারত মহাসাগর, গ আটলান্টিক মহাসাগর, গ দক্ষিণ মহাসাগর। উত্তরটি হবে আটলান্টিক মহাসাগর সবচেয়ে দ্বিতীয় স্থান। কারণ বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর, আর দ্বিতীয় বৃহত্তম হলো আটলান্টিক মহাসাগর। এটি ইউরোপ, আফ্রিকা ও আমেরিকা মহাদেশের মধ্যে অবস্থিত। চলো এখন আমরা পরের প্রশ্নটি দেখি। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? পৃথিবীর ক্ষুদ্রতম মানে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ। সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া মহাদেশ। কারণ অস্ট্রেলিয়া মহাদেশের আয়তন খুবই ছোট এবং এটি সম্পূর্ণ জল দ্বারা বেষ্টিত, তাই একে ক্ষুদ্র মহাদেশ বলে ধরা হয়। চলো এখন আমরা পরের প্রশ্নটি দেখি। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? ক আটলান্টিক মহাসাগর, খ ভারত মহাসাগর, ঘ প্রশান্ত মহাসাগর, ঘ উত্তর মহাসাগর। সঠিক উত্তরটি হবে ক আটলান্টিক মহাসাগর। ফকল্যান্ড দ্বীপ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এটি দক্ষিণ আমেরিকার নিকটে ব্রিটিশ ভূখণ্ড। তাহলে আমাদের আজকের এমসিকিউ শেষ। পরের কিছু কোয়েশ্চন অতি সংক্ষিপ্ত উত্তর দাও, এগুলি 2 মার্কের এইচএসসি পিআইকিউ কোয়েশ্চন সিরিজ। প্রথম কোয়েশ্চনটি আমরা দেখে নেই। পৃথিবীর সর্বমোট কতটি দেশ আছে এবং আয়তনের ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম ক্ষুদ্রতম দেশ দুটির নাম লেখো। উত্তরে কি দেওয়া আছে আমরা দেখে নেই। এটি এইচএসএলসি 2017 এবং সেবা ইম্পর্ট্যান্ট 2026 জন্য। উত্তর পৃথিবীর সর্বমোট 195টি দেশ আছে। পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া, পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। আশা করি মনে রাখবে। আর রাশিয়ার রাজধানী হলো মস্কো। এটি খুব বেশি ইম্পর্ট্যান্ট। চলো আমরা পরের প্রশ্নটি দেখি।
এশিয়া ও ইউরোপীয় মহাদেশের মধ্যে থাকা প্রাকৃতিক সীমারেখা কিসের দ্বারা সৃষ্টি হয়েছে? এটি খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। উরাল পর্বতমালা এবং উরাল নদীর দ্বারা এশিয়া ও ইউরোপীয় মহাদেশের প্রাকৃতিক সীমানা সৃষ্টি হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। 3 নম্বর প্রশ্নটা দেখে নেই। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পর্বতমালা কোনটি এবং কোথায় অবস্থিত? উত্তর, দ্বিতীয় বৃহত্তম পর্বতমালা হলো অ্যান্ডিজ পর্বতমালা, যা দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে অবস্থিত। এর দৈর্ঘ্য প্রায় 8000 কিলোমিটার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা পরের কোয়েশ্চনটি দেখে নেই। আয়তনের ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম দেশ ও ক্ষুদ্রতম মহাদেশের নাম লিখো। এটি এমসিকিউতে একবার ডিসকাস করে এসেছি। পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া আর ক্ষুদ্রতম দেশ মহাদেশ অস্ট্রেলিয়া। ইউরোপ ও এশিয়ার মধ্যে মহাদেশের প্রধান পর্বতমালা কি? এই পর্বতমালা কোথায় এবং দুটি মহাদেশের কোন অংশে অবস্থিত? উত্তরটি দেখে নেই। ইউরোপ ও এশিয়া মহাদেশের প্রধান পর্বতমালা হল উরাল পর্বতমালা। এই পর্বতমালা রাশিয়ার পশ্চিম অংশে অবস্থিত এবং এটি ইউরোপ ও এশিয়ার মধ্যে প্রাকৃতিক সীমানা সৃষ্টি করে। এর দৈর্ঘ্য প্রায় 2500 কিলোমিটার। আশা করি বুঝতে পেরেছ। 6 নম্বর কোয়েশ্চনটি আমরা দেখে নেই। পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি এবং এটি কোথায় অবস্থিত? এটি খুব বেশি গুরুত্বপূর্ণ কোয়েশ্চন। 2026-এ আশা করি আসতে পারে। পৃথিবীর বৃহত্তম মরুভূমি হলো সাহারা মরুভূমি। এটি আফ্রিকা মহাদেশের উত্তরে অংশে অবস্থিত। আশা করি বুঝতে পেরেছ। এটি পৃথিবীর সবচেয়ে উষ্ণ মরুভূমি এবং এর দক্ষিণ দিকে প্রান্তে সুদান ও মিশর রয়েছে। আজকের ভিডিও এখানেই পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও এমন শিক্ষামূলক ভিডিওর জন্য ধন্যবাদ। আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে।